ইনডিরেক্ট অপমান সে করে। সে বলে আচ্ছা সবাই তো আপনাকে বলে টাকলা মুরাদ। হচ্ছে সে যখন অন স্ক্রিনে আসে সে সবাইকে খুব অপমানসূচকভাবে কথা বলে। সেটা শুধুমাত্র কিন্তু আমি না, বিগত দিনে আপনারা দেখেছেন যে সমস্ত আর্টিস্ট বলেন, সমস্ত সিঙ্গার বলেন, এভরিওয়ানকে বা বিভিন্ন এমপি মন্ত্রী তাদেরকে নিয়েও কিন্তু সে অপমান করেছে। আরেকটা কথা আসে, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমাদের যে প্রতিমন্ত্রী যে ছিলেন কদিন আগে, আমাদের তথ্য প্রতিমন্ত্রী, এখন সে নাই, যাই হোক সে টাইমে কিন্তু সে একজন এমপি অ্যান্ড প্রতিমন্ত্রী ছিলেন। তাকে সে ডেকে নিয়ে ওয়ান কাইন্ডস অফ ইনডিরেক্ট অপমান সে করে। সে বলে আচ্ছা সবাই তো আপনাকে বলে টাকলা মুরাদ। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দ্য বিহেভিয়ার, দিস ইজ নট কল ম্যানারিজম। তাকে তো ম্যানারিজম শিখতে হবে, কারণ সে একজন অ্যাঙ্কর এবং ভালো একটা বড় একটা প্রতিষ্ঠান, চ্যানেলের মতো একটা প্রতিষ্ঠানে সে আছেন। তার কিভাবে কথা বলতে হবে, হাউ টু টক উইথ পিপল, শুধুমাত্র তার ভিউ বাণিজ্য বা তার কিছু টিআরপি বাড়ানোর জন্য তো সেভাবে কথা বলতে পারে না। সে আমাকে নিয়েও 2020 সালে অপমান করেছিল, আপনারা সেই ক্লিপসগুলো দেখতে পারবেন। আমাকে বলেছিল যে তুমি শো হিট চাও কিনা। আমি তখন বলেছিলাম যে না, আমি শো হিট চাই, কিন্তু যখন সে অন স্ক্রিনে দিয়েছিল কিছু কিছু এমন এমন কথা সে বলেছিল যেটা খুবই মনে করেন অপমানজনক। সে আমাকে বলেছিল তখন যে আপনি ডাক্তার হয়েছেন, এটা সার্টিফিকেট কই। আশ্চর্য ব্যাপার, বিএমডিসি থেকে আমাকে সার্টিফিকেট দিয়েছে, সে বলে আমার সার্টিফিকেট কই। সে আমাকে হচ্ছেন আপনি, মানে এই ব্যাপারটা আসলে কি ছিল, এটা আসলে মূল ব্যাপারটা আমরা জানতে চাই। দেখেন, আমি কিন্তু প্রথম থেকে এক কথাই বলেছি যে সাকিবের যে বিষয়টা আমি সাসপেন্স রাখতে চাই। আমি চেয়েছিলাম যে ও আর আমি পাশে বসে কিছু কথা বলবো, কিন্তু যেহেতু এই ব্যাপারটা নিয়ে আসলে যেতে যেতে অনেক দূরে আজকে চলে এসেছে, অনেক কন্ট্রোভার্সি হয়ে গেছে, তো এখন এই ব্যাপারটা আমি কালকে চাচ্ছি একটা প্রেস মিট করবো। কালকে প্রেস মিট করে সাকিবের যে ব্যাপারটা খোলাসা করবো, টোটাল যে বিষয়টা, যে ওর সাথে আমরা আসলে কি বিয়ে হতে যাচ্ছে কিনা, প্রেম আছে কিনা, ভালোবাসা আছে কিনা, বা ওকে আমি অপমান করেছি কিনা, বা ও আমাকে করেছে কিনা, টোটাল বিষয়টা আমি মানে অ্যাকচুয়ালি সাকিবের বিষয়টাই কালকে আমি ক্লিয়ারফাই করবো। কিন্তু আপু এখানে হচ্ছে জয় যেভাবে কথাটা বলেছে, যে আপনি যেভাবে আমতা আমতা করে কথাটা বলেছেন, সত্যিই আপনার সাথে বিয়ে হচ্ছে এরকম একটা কথা আপনি জয় ভাইয়ার, এখনো জয় বলা ঠিক না, জয় ভাইয়া সে আমার সিনিয়র আর্টিস্ট। আই অলওয়েজ রেসপেক্ট এভরি সিনিয়র আর্টিস্ট অ্যান্ড নট অনলি সিনিয়র আর্টিস্ট, সিনিয়র পার্সন স্পেশালি, কজ এটা আমাদের ভদ্রতা, আমাদের পরিবার থেকে পাওয়া এই সমস্ত সিনিয়রকে সম্মান করে কথা বলা। জয় ভাই যেটা বলেছেন সেটা হচ্ছে যে আমি খুব ওনার কাছ থেকে কষ্ট পেয়েছি, ডিসহার্টেড হয়েছি। ব্যাপারটা হচ্ছে যে যখন এই কথাটা আসলো, ওনার একটা প্রবলেম হচ্ছে যে কোনো একটা কথার মধ্যে ওনার বাম হাত ঢুকাইতে হবে। এটা হচ্ছে ভেরি কি বলেন স্যাড অ্যান্ড প্যাথেটিক একটা ব্যাপার। আর সে আমাকে ফার্স্ট যেটা শুরু করেছিল যে ওই যে একটা মেয়ে আছে না, মানে ওনার প্রবলেমটা হচ্ছে যে উনি কিন্তু আমার ভেরি ক্লোজ, খুবই কাছের, কিন্তু ওনার সমস্যা হচ্ছে যখন অন স্ক্রিনে আসে তখন উনি এমন একটা ভাব দেখায় সমস্ত আর্টিস্টদেরই উনি চিনে না। সেটা শুধুমাত্র আমি কিন্তু না, সবার ক্ষেত্রে এটা বলে। তো আমি আসলে এটা নিয়ে বলতে গেছিলাম যে সবসময় উনি কেন এটা করবে। উনি কিন্তু আমার সঙ্গে লাইক আমার এটা ক্লিনিক, আমার এখানে সে বোটক্স ট্রিটমেন্ট নিতে আসতে চেয়েছিল। তারপর বলেছিলাম তার টিটের প্রবলেম, টিটের ট্রিটমেন্ট নিবে। তারপরে বলেছিল যে চলো তোমার গাড়িটা তো সুন্দর, চলো একদিন ড্রাইভ করাও আমাকে নিয়ে, বা আমার সঙ্গে চলো ড্রাইভে যাই। মানে আমি কিন্তু এভাবে কথাগুলো বলেছিলাম। তো সেটা সে এত ভালো রিলেশন, তাহলে কখন একটা ভালো রিলেশন হয়, যে এই কথাগুলো কখন আসে, যখন একটা গুড রিলেশনশিপ হয়। তো তার সঙ্গে কিন্তু অনেক দিনের মানে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। তার বাসায় পর্যন্ত আমি গিয়েছিলাম, তার ওয়াইফ আমাকে খাওয়াইছে, তার ওয়াইফ ইজ ভেরি নাইস পারসন, এবং জয় ভাইও কিন্তু স্পেশালি ভালো, কিন্তু তার প্রবলেম